হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের রমজানটা আপনাদের কেমন কাটলো? আশা করি সবারই ভালো কেটেছে। তো আজকে প্রথম রমজানে কি কি কাজ করলাম, কি কি ইফতার বানালাম, মানে আজকের ভিডিওতে সবকিছুই থাকছে। আর যেহেতু এটা ব্লগিং চ্যানেল, তো যারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওটি। তো প্রত্যেকবার মানে রমজান মাস আসলেই আমি যে ইফতার আইটেম বানাই এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও এর ব্যতিক্রম না। তো আজকে মনে করেন এত এত ঝামেলা হলো, মানে বলার শেষ নেই আর কি, এত ঝামেলা। তো আপনারা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন। প্রথম রমজানেই আমার সাথে এরকম হয় আর কি। যাই হোক, কিছু করার নাই। আহ আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কিছু কাপড়। এই কাপড়গুলো হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে যেতাম স্কুলে। তো ওই স্কুলের যাওয়ার সময় যে বোরখা পরে যায় বা টপস পরে যায় ওইগুলা। তো কয়েকটা সেদিন ওয়াশ করেছি। আর আজকে আরো কয়েকটা রয়ে গেছে, ওইগুলো ওয়াশ করার বাকি। তো এখানে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে তারপর চলে আসলাম আমার মেয়েকে নাস্তা দেওয়ার জন্য। ও বারবার বলছিল, আম্মু আমাকে নাস্তা বানিয়ে দাও, নাস্তা বানিয়ে দাও। তো আমি ভাবলাম যে আগে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে আসি, তারপর ওকে নাস্তা দিব। ওর তো এইটা খাবে না, ওইটা খাবে না, ওর কত বাহানা। তো এখানে একটু লেট হবে, যার কারণে আমি ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে আসি। এখন মনে করেন যে সকাল প্রায় বাজে 12টা। ওই সময় মনে করেন যে ও খেতে চাচ্ছিল এগ ফ্রাই করে দেওয়ার জন্য, আমাকে বলছিল আম্মু আমাকে এগ ফ্রাই করে দাও। আর রমজান মাস আসলে আমি সেহরির আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আমি ঘুমাই না। একদম সেহরি খেয়ে ফজরের নামাজটা আদায় করে তারপর ঘুমাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে 11টা, সাড়ে 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। বাট এখন যারা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সকাল ঘুম থেকে উঠে যায়, একটা রুটিনে ওর পরিণত হয়েছে। তো এখন ও আমরা ঘুমাতে চাইলেও পারি না, বিশেষ করে আমি পারি না। ও ঘুম থেকে উঠে যায়, উঠে মনে করেন যে বলতে থাকে আম্মু নাস্তা দাও, তুমি উঠো, তুমি ঘুমাবা না, এরকম বলে। বাচ্চা মানুষ সকালে ঘুম থেকে উঠে ওর খিদা লেগে যায়। ও মনে করেন যে প্রায় 3টা, সাড়ে 3টার সময় রাত্রে ঘুমিয়েছিল। এরপরেও মনে করেন সকালে উঠে গেছে। বাচ্চা মানুষ, ওর যে একটা ঘুম ভাঙার একটা টাইম, ওই টাইমে ও ঠিকই উঠে যায়। স্কুলে ভর্তির আগে ওইরকম করতো। রাত্রে 3টা, 4টা বাজে ঘুমালেও ও সকাল 8টায় উঠে যেত, 9টায় উঠে যেত, এরকম করতো আর কি। তো বাচ্চা ঘরে থাকলে যাদের যাদের বাচ্চারা রাত জাগে তাদের ফ্যামিলিতে মায়ের অবস্থা কি হয় সেটা একমাত্র আমি জানি, কারণ আমার মেয়ে এরকম করে। ও আমাকে অন্যদিকে ডিস্টার্ব করে না ঠিকই, বাট ঘুমের ক্ষেত্রে আমার সবসময় এরকম, আমার ঘুম হয় না দেখে আমার শরীরটা একদম দুর্বল লাগে। আর ঘুম যে কতটা দরকার একজন মানুষের জন্য সেটা আমি একমাত্র বুঝি, কারণ আমি ঘুমাতে পারি না, রিয়েল টাইমে ঘুমাতে পারি না দেখে আমার এই অবস্থা। আপনি যতই মনে করেন যে সকাল 12টা, 1টা পর্যন্তই ঘুমান না কেন, কিন্তু রিয়েল টাইম যে ঘুমটা হয় 10টা বা 11টা থেকে রাত্রের যে ঘুমটা হয়, ওই ঘুমটা আমি কোনোদিনও ঘুমাতে পারি নাই। আমার যারা জন্ম নেওয়ার পর থেকে ওই টাইমটা আমি পাই নাই ঘুমানোর জন্য। দেখা গেছে যে ফজরের পরে ঘুমাতে হয়। আর সকালে 10টা, 11টা, 12টা পর্যন্ত অনেক সময় ঘুমালে কি হবে, সকাল 8টার সময় একবার ঘুম ভাঙে, যারা কান্নাকাটিতে ঘুম ভাঙতো। আবার 10টার সময়, এভাবে করে করে যে 11টা, 12টা পর্যন্ত ঠিকই ঘুমাতাম, কিন্তু ওই যে একটানা ঘুম হতো না, যার জন্য শরীর খারাপ করতো।
তো এখানে যারাকে আমি ডিম ফ্রাই করে দিয়েছি, সাথে একটা কলা দিয়েছি। আর ৩ পিসের মতো ছোট সাইজের ব্রেড ছিল, ওইগুলা একটু তেলের মধ্যে ফ্রাই করে দিয়েছি যাতে ও খেতে মানে পছন্দ করে, একটু টুকরো টুকরো করে দিলাম আর কি। আর এখানে সেহরির পর আমি কিছু ছোলা ও কাঁচা মটর ভিজিয়েছিলাম। তো ছোলা ভুনা করলে আমি সাথে মটর দেই, খেতে ভালো লাগে, একটু মানে মাখা মাখা হয় আর কি। আর এখানে ছোলার ডাল আর মুসুরির ডাল আর সাথে দিয়েছিলাম চাল আর কি। এই ৩ উপকরণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে পেঁয়াজু করার জন্য, ডালের বড়া যেটা ওইটা করার জন্য। তো এখানে আমি বেশি করে ভিজিয়েছিলাম ছোলাও আর কাঁচা মটর বেশি করে ভিজিয়েছিলাম, আর চাল ডালটাও বেশি করে ভিজিয়েছিলাম যাতে মানে ১ সপ্তাহের মতো হয়ে যায় আমার। ১ সপ্তাহ থেকে আরো বেশি হবে। আজকে অনেকটাই ভিজিয়েছি। আমি মানে ভিজানোর সময় ভাবছি না এতগুলা হবে। এখন মনে করেন ভিজানোর পর যখন পানিটা শুষে নিয়েছে ছোলাগুলো, তখন দেখা যায় অনেক বেশি হয়েছে। আবার চাল ডালের পেস্টটাও বেশি হয়েছে। যাই হোক, এইখানে তারপর চলে আসলাম ছাদে। ওই যে বললাম বোরখা টপস যেগুলো পরে যায় ওইগুলো আজকে ধুয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। আর প্রায় ৮টার মতো হবে বোরখা আর টপস, মেবি ৭টা বা ৮টার মতো হবে। আর কিছু কাপড় ছিল যারার আর আমার, ওইগুলো ওয়াশ করে দিয়েছি। তো যদি মনে করেন যে হ্যাঁ ২ দিন ১ দিন পর পর না ধুই, দেখা যায় কাপড় অনেকটা জমা পড়ে যায়। তো এখানে আমি আ ডাল ডাল ইয়ে করছিলাম, মানে ডালের পেস্ট করছিলাম। আজকে এত ঝামেলা হয়েছিল, আমি যখন ছোলা সেদ্ধ বসিয়েছিলাম চুলায়, তখনই আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। এটা যেহেতু মানে কাঠের গ্যাস, ওইগুলা মানে শেষ কখন হয় বোঝাই যায় না। তো কাঠের গ্যাসটা শেষ হওয়ার পরে ভরতে প্রায় ৪টা বেজে গিয়েছিল। তো ৪টার সময় থেকে লেগেছিলাম ইফতার বানাতে। আজকে চাইছিলাম যে তাড়াতাড়ি সবকিছু করব। তো কি আর করা, তাড়াতাড়ি আর হলো না আর কি। একটু তাড়াহুড়ো হয়ে গেল। আমি চাইছিলাম যে ১ম রমজানে একটু তাড়াহুড়ো কম হোক। আর এখানে ছোলা সিদ্ধ দেওয়া শেষ, আর ওইগুলাকে আমি বক্সের মধ্যে ভরে রাখবো। তো এখানে ছোট ছোট সাইজের কিছু বক্স ছিল, ওইগুলা বের করলাম অনেক কষ্ট করে। মানে কষ্ট করে বলতে ওই বক্স এক জায়গায় রাখি আর বক্সের মানে মুখটা ঢাকনাটা এক জায়গায় রাখি আর কি। তো এই ঢাকনা খুঁজতে খুঁজতে আমার নাজেহাল অবস্থা। তো যাই হোক, এখানে ভরে রেখে দিয়েছি ছোলাগুলো ফ্রিজে। আর তারপর এখানে কিছু ডিম সিদ্ধ দিব ইফতারে খাওয়ার জন্য, সেদ্ধ ডিম। পোলাওয়ের সাথে ভালো লাগবে। আর সাথে একটা আলুকে ৪ টুকরো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলা ভুনার সাথে আলুও দিব। তারপর এই তো আমার উপকারী বন্ধু পেঁয়াজ কাটার মেশিন আমার। এই পেঁয়াজ কাটার মেশিনটা এমন একটা সময় আমার হাসব্যান্ড আমাকে এনে মানে গিফট করছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে আলাদিনের চেরাগ পাওয়ার মতো আর কি। রমজান আসলে পেঁয়াজ কাটার যে কি একটা ঝামেলা, আমার কাছে সবচেয়ে ঝামেলার মনে হয় পেঁয়াজ কাটা। কারণ পেঁয়াজের যে একটা ঝাঁজ থাকে ওইটা আমি সহ্য করতে পারি না। পেঁয়াজ কাটার পর ১৫ থেকে ২০ মিনিট আমি মানে আমার মাথা ঘুরাতে থাকে আর চোখ দিয়ে পানি পড়ে ঝাঁজ লাগে বেশি। অম আমার এরকম করে হয়তো পেঁয়াজের মধ্যে আমার বেশি অ্যালার্জি যেটাকে বলে ওইটা হয়তো মেবি। নাহলে আমি পেঁয়াজ কাটার পরে একটুও মানে থাকতে পারি না, মাথাটা ঠিক রাখতে পারি না। কিছুক্ষণ বসে থাকা লাগে। তারপর এখানে শসা, গাজর এগুলাকে আগেভাগে কেটে নিয়ে নিচ্ছিলাম যাতে সময়টা তাড়াতাড়ি হয়ে যায়। তো উম তাড়াতাড়ি করার যে একটা মানে প্ল্যানিং ছিল ওইটা আর হয় নাই আরকি। যেহেতু গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, গ্যাসের কারণে মনে করেন যে একটু লেট হয়ে গেল। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এরকম হওয়ার কথাই ছিল। মানে আমি চাইছিলাম যেটা ওইটা হয়তো আল্লাহ চাননি।
তো সবকিছু মোটামুটি অ্যারেঞ্জ করে ফেলেছি ইফতারের আগে। জাস্ট আমার একটা জিনিস শুধু বাকি রয়ে গিয়েছিল। আপনারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখতে পারবেন। তো এখানে কথা বলতে বলতে আমার কাটা বাছার কাজ প্রায় শেষ। আর এখানে যেহেতু প্রথম রমজান তাই ভাবছিলাম যে কি করব, ভুনা খিচুড়ি করব না মানে পোলাও করব। তারপরে ভাবলাম যে না, পোলাওটা করি, যেহেতু আজকে প্রথম রমজান। আর ভাবছিলাম যে একটু পাতলা খিচুড়ি করব, তারপর ভাবলাম যে এগুলা খাওয়া পড়বে না, তো পোলাওটাই করি। আর অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 4:30টাই বেজে গিয়েছিল, আমি পোলাওটা বসিয়েছিলাম। তো পোলাওটা আমি গরুর মাংস দিয়ে করছিলাম। তো পেঁয়াজ মশলা সবকিছু কষানো শেষ। তো গরুর মাংস দিয়ে যে পারফেক্ট পোলাও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা পোলাওয়ের রেসিপিটা মানে দরকার বা আছে না অনেকে শিখতে চান, তাদের জন্য আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে আসবেন। এখানে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা কষানোর পর এরপর চাল দিয়ে দিব। এটা হচ্ছে চিনি গুঁড়ার চাল যেটা বলে ওইটা। তো আমি পোলাও রান্না করলে বিশেষ করে চিনি গুঁড়া চালটা ইউজ করি। এটা দিলে ভালো হয়। এখানে কিশমিশ দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, আলুর টুকরো, গাজরের টুকরো ছিল, আর ঘি দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো যে উপকরণগুলো এখন দিচ্ছি, এইগুলা দেওয়ার পরে মানে পোলাওয়ের একটা আলাদা স্মেল চলে আসে। আর এখানে 2টা আলু বুখারা দিয়ে দিয়েছি। তারপর তো লিকুইড দুধ দিব। লিকুইড দুধ দিলে মানে পোলাওয়ের কালারটাও সুন্দর আসে, আর খাওয়ার সময় একটা শাহি শাহি একটা ফ্লেভার আসে আর কি। তো এখানে একটু চালটাকে ভেজে তারপর পানি দিয়ে দিব। তো পোলাওটা আমার বসানো শেষ। তারপর এখানে অফ ক্যামেরায় আমি পেঁয়াজুর যে উপকরণগুলো লাগে ওগুলা দিয়ে দিয়েছি। আপনাদের সাথে প্রতিদিন মানে আজকের ভিডিওতে তো সব মানে রেসিপি দেওয়া সম্ভব না। তো এক এক দিন চেষ্টা করব এক একটা রেসিপি সম্পূর্ণ দেওয়ার। তো আজকে আর মানে সম্পূর্ণ কোনোটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে আমার পেঁয়াজুর ডোটা রেডি। আর পেঁয়াজু ফ্রাই করা এগুলা ভিডিও সবকিছু দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে অফ ক্যামেরায় আমার চুলা বোনাটাও হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। চুলা ভুনা রেসিপিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একেকজনের হাতের মানে রেসিপি একেক ধরনের হয়ে থাকে। তো আমার ভিডিওটা যাদের পছন্দ হয়, যারা আমার রেসিপি ফলো করতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রতিদিনের রেগুলার ভিডিও আপনার কাছে আপলোড দেওয়া মাত্রই চলে যায়। এখানে ফলমূল কাটার পালা, এখানে ফলমূল কেটে নিচ্ছিলাম আমি। তো এখানে যে আপেলগুলা, আমি তখন কিন্তু প্রায় কয়টা বাজে পোলাওটা বসিয়েই আমি মানে আহ মেবি ইফতারের 1 ঘন্টা আগে আমি এগুলো কাটছি। তো অনেকে মনে করেন যে ফলমূল একদম লাস্টে কাটবো, তারপর দেখা যায় যে লাস্টে কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় লেট হয়ে যায়। তো আপনারা যদি মানে এই যে পেয়ারা, তারপর আপেল, এগুলা যেগুলা কালো হয়ে যায় মানে ফল, ওগুলা যদি আগে ভাগে কেটে রাখেন, তাহলে আমার এই টিপসটা ফলো করবেন, তাহলে আর কালো হবে না। তো আপেল আর পেয়ারা যদি কেটে রাখেন, তাহলে অবশ্যই একটু লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিবেন, অথবা 5 মিনিটের জন্য, বেশি সময় না, 5 মিনিটের জন্য যদি লবণ পানিতে একটু ভিজিয়ে ধুয়ে তুলে রেখে দেন, তাহলে আপেল বলেন তার পেয়ারা বলেন, এই যে কালো হয়ে যাওয়া যে ফলমূল থাকে ওইগুলা কিন্তু আসলে কালো হবে না। ওইগুলা যেমন কাটবেন তেমনই থাকবে। আর ইফতারের আগ মুহূর্তেও মনে করেন ঝামেলা লাগবে না। তো এই টেকনিকটা ফলো করতে পারেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন, এই টেকনিকটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো আর যারা যারা জানেন না তাদেরকে বলে দিলাম। অনেকে আবার মনে করতে পারেন, যারা জানেন মনে করবেন যে আহামরি কি একটা বলে দিল, এটা যেমন কেউ জানে না, এগুলো তো জানে সবাই। আসলে এই জিনিসটা হয়তো অনেকেই নাও জানতে পারেন।
আমি প্রায় ৩ বছর হলো এইটা জানছি। এর আগে আমি জানতাম না। তো আমি একজনের ব্লগ দেখতাম, ওনার ব্লগ দেখে এটা শিখেছি। তারপর চলে আসলাম মানে ঠান্ডা বানানোর জন্য শরবত যেটাকে বলে। তো আজকের শরবতটা একটু অন্যরকম বানাবো। আপনারা দেখতেই থাকবেন কিভাবে বানাই। তো এখানে পানির মধ্যে আমি কিছু ট্যাং দিয়ে দিয়েছি। আর চিনি, লবণ কিছুই আজকে এড করব না। এখানে ২ টা মানে এটার নাম কি? মানে এরকম স্প্রিট যেগুলা ঝাঁঝালো যে স্প্রিট থাকে বা কোকের মতো, স্প্রাইটের মতো থাকে, ওইগুলা মনে করেন ২ টা ছিল ফ্রিজে, ওইগুলা ইউজ করেছি। আর এত মজা হয়েছিল আজকের শরবতটা। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি খেজুর নিয়ে নিচ্ছি। তো খেজুরগুলা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর সাথে ডিমও। তো এখানে আমার হাসব্যান্ডকে যে বলেছিলাম আগের ভিডিওতে যারা দেখেছিলেন এই বেগুনটা, তো এই বেগুনটা কিন্তু খুবই বড়। এটা কাটতে গিয়ে আমার মানে অবস্থা একদম, আমি এখানে স্পিড দিয়ে দিয়েছি তাই আপনারা বুঝতে পারছেন যে তাড়াতাড়ি কেটে ফেলেছি। আসলে এটা অনেক সময় নিয়ে কাটতে হয়েছে। তারপরেও একটু পাতলা করার চেষ্টা করেছিলাম কিন্তু পাতলা হয়নি, একটু ভারী হয়ে গেছে। এখানে আপনারা ফ্রাই করার সময় অবশ্যই বুঝতে পারছেন যে কতটা মানে ভারী হয়েছে। আর একটু পাতলা করলে ভালো হতো। কিন্তু ১ম ২-৩ পিস মনে করেন যে ১ম বলতে মাঝের যে ২-৩ পিস ওইগুলো একটু ভারী হয়ে গেছিল কাটার সময়। আর ১ম যে ৩ পিস না ৪ পিস কেটেছিলাম ওগুলা কিন্তু পাতলা হয়েছিল। তো অনেক বড় হওয়ায় এটার সাইজটা মনে করেন যে পাতলা করা যাচ্ছিল না। পাতলা করতে গেলে একটু সময় নিয়ে করলে হয়তো পাতলা হতো। আমি যেহেতু একদম আজান দিয়ে দিয়েছিল ওই সময় আমি ওইগুলো ফ্রাই করেছি। তো যে বলছিলাম যে আমার একটা জিনিস রয়ে গেছিল ওইটা হলো বেগুন। তো বেগুনি, বেগুনিটা করতে আমার আজানটা দিয়ে দিয়েছিল। আর বেগুনিটা মানে টেবিলে নিতে পারিনি। পরে নিয়েছি মানে ইফতারের মাঝামাঝি টাইমে নিয়েছি। আমি তো একদিকে মানে ইফতার করছিলাম, অন্যদিকে দৌড়াচ্ছিলাম যে কিচেনে আর ডাইনিং এ দৌড়াচ্ছিলাম আরকি। তো এখানে টেবিলের মধ্যে সবকিছু এনে রাখছিলাম আর অন্যদিকে আমি বেগুনিটা বসিয়ে এসেছি। আর বেগুনি যেহেতু একটু লো ফ্লেমে করতে হয় আস্তে যাতে ভিতরের যে বেগুনের যে অংশটা ওইটা যাতে কাঁচা না থাকে, যার জন্য একটু সময় লাগছিল। আর এখানে আমার হাসব্যান্ড শরবত ঢেলে দিচ্ছিলেন। বেচারা দোকান থেকে এসেও আমাকে হেল্প করছিলেন। আসলে এ অন্য দিনের চেয়ে যে ইফতারের টাইমটা ওই টাইমে আমার হাসব্যান্ড আমাকে যে মানে টুকটাক এই যে গ্লাসে পানি নেওয়া, তারপরে আপনার শরবতগুলো ঢেলে দেওয়া, খেজুরগুলা প্লেটে নিয়ে দেন। এই জিনিসটা আমার এত ভালো লাগে। অন্য সময় করেন না। কিন্তু এই রমজান মাস আসলে যখন দেখেন যে তাড়াহুড়া তখন এই যে টুকটাক কাজ এগুলো কিন্তু বেশি ঝামেলার কাজ না। কিন্তু ওই সময় মানে এই যে কাজগুলা করেন ওইগুলা যে কতখানি উপকারী সেটা আমি বলে বুঝাতে পারবো না। তখন উনি এগুলা মানে নিচ্ছিলেন। আর এমনকি পোলাওটাও ইয়েতে নিচ্ছিলেন, প্লেটের মধ্যেও আজকে নিয়েছেন। আমি মানে কি বলবো এতটা উপকার হয়েছিল। আর অন্যদিকে দেখুন যারা ডিম একটা করে নিয়ে কামড়ে তারপর রেখে দিচ্ছিল। তো এরকমই করে। আর এবার তো যারা একটু বুঝে আগের বারের থেকে, তো এবার আমাদের সাথে বসে উনি ইফতার করবেন। উনাকে সমান পরিমাণের ইফতার দেওয়া লাগবে। কিন্তু উনি খাবেন না। কিন্তু মানে যারা যারার মানে ডিমান্ড হলো আমরা যেভাবে মনে করেন টেবিলে মানে প্লেট ভরে পোলাও নিয়েছি, ডিম নিয়েছি, তারপর পেঁয়াজও নিয়েছি। ওইভাবে ওকে সাজিয়ে একদম দিব। ও নাকি রোজা। হাসতে তো শেষ সবাই। তো ওর কথা শুনে। বাচ্চা মানুষ ওর মানে এই যে ছোটখাটো জিনিস বলে বা করে ওই জিনিসগুলা এত ভালো লাগে। আর ইফতারের সময় সারাদিনের ক্লান্তি আর ও একটা পাকনা একটা কথা বলে আর সবাই হাসতে শেষ। এরপর নামাজ শেষ করে করার পর নামাজ শেষ করে এখানে চা বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো সারাদিনের
রোজা রাখার পর ইফতার করে একটু চা খেলে মনে করেন মাইন্ডটাও ফ্রেশ থাকে। এখানে আমি কিছু লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করে আর চিনি দিয়ে আলাদা লিকার বের করে চা পাতার আমি এইভাবে চা বানাই। এই কয়দিন ধরে এইভাবে বানাই, আসলে খেতে ভালো লাগে। একভাবে খেতে মানে চা বলেন বা কোনো তরকারি বলেন মানে একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না। তো এইখানে আমি আমার নতুন যে কাপগুলো কিনে এনেছিলাম, যারা আগের ভিডিও দেখেছেন তারা হয়তো এই কাপগুলো দেখেছেন। এই কাপের মধ্যে আমি ভাবলাম যে আজকে যেহেতু প্রথম রমজান এই কাপগুলোতে চা খাই। আজকে প্রথম রমজান হিসেবে মানে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। রোজা রেখে মানে একটা আলাদা একটা পরিবেশ। আর রমজান আসলে তো ভালো লাগা সবার মধ্যেই কাজ করে। বিশেষ করে আমি আমার কথা বলবো, আমার রমজান মাস এত ফেভারিট একটা মাস, কি বলবো। রমজান মাসের জন্যই মনে করেন আমি সারা বছর অপেক্ষা করে থাকি। আর এই যে ভিডিও বানাচ্ছি বা আমি যে এত রান্না বান্না করছি, কাজ করছি, একদম আলসেমি আসে না। হয়তো অন্য মাসে আলসেমি আসে কিন্তু রমজান মাস আমার একদমই আলসেমি আসে না। ইফতারের যে আগ মুহূর্ত ওই টাইমে মনে হয় যে আরেকটু লং টাইম হলে ভালো হতো। আরেকটু ইফতার বানাতে পারতাম, নতুন কিছু বানাতে পারতাম, এরকম মনে হয়। তো কথা বলতে বলতে আমার চা নেওয়াও শেষ, চা হয়েও গেছে। এখন আমরা চাটা খাবো। তো আজকে অনেক কথাবার্তা বলে ফেললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে আগামীকাল। তো রমজানের অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।